হ্যালো, কেমন আছেন সবাই? তো আজকে আমরা আরেকটা হইতেছে টেক্সট দিয়ে আর কি ট্রানজিশন তৈরি করা দেখব। এর আগেও দেখছি এইটা একটু হালকা একটু টেকনিক্যাল, এটা অন্য একটা ট্রানজিশন হবে, অন্য ভিন্ন ধরনের। তো চলেন দেখি। ও সবার আগে আমাদেরকে একটা কম্পোজিশন নিতে হবে, কম্পোজিশন নিয়ে নিলাম এবং এরপরে একটা আমরা সলিড নেব। সলিডটা যে কালার আছে ওই কালারে থাক। এরপরে আমরা আরেকটা শেপ লেয়ার নেব এবং এই শেপ লেয়ারের ভেতরে আমাকে একটা রেক্ট্যাঙ্গেল অ্যাড করতে হবে এবং রেক্ট্যাঙ্গেলের ভেতরে আমি একটা ফিল অ্যাড করব। সো রেক্ট্যাঙ্গেলের ভিতরে রেড কালারের ফিল আছে, থাক, সমস্যা নাই। এরপরে রেক্ট্যাঙ্গেলের ভেতরে আমি রেক্ট্যাঙ্গেলের যে পাতটা আছে এইটা একটু বুঝতে হবে আপনাকে। তো আমি যে শেপ আপনার যে ট্রানজিশনটা তৈরি করব ওইটা হইতেছে আপনার একটার পর একটা ছোট ছোট শেপ নিচ থেকে উপরে উঠে যাবে আর কি। তো ওইটা করার জন্য আমাকে এই শেপটা লম্বা করতে হবে আর এই সাইডগুলোকে একটু ছোট রাখতে হবে। তো এটা করার জন্য দেখেন আমার এখানে সাইজটা একটু একটা একটার সাথে লিঙ্ক করে দেওয়া আছে। তো আমি এটার লিঙ্ক আপটা তুলে দিলাম, দেওয়ার পরে আমার এই উপরের যেটা আছে আপনার ভার্টিক্যাল, এই ভার্টিক্যাল লাইনটা থাকতে হবে আপনার 1080। তো আমি এটা 1080 দিতেছি এবং আমার এইখানে যেটা আছে এইটারে আমার সাইড বাই সাইড আমি 10টা এরকম অংশ নেব। তো 1080 পিক্সেল 1920 যেটা আর কি 1920 আমি যদি 10 ভাগে ভাগ করি তাহলে কীরকম আসে, তাহলে 10টা হবে। তো 1920কে আমি ডিভাইডেড বাই 10 করলাম, কত আসে? 192। তো 192 চলে আসলো। এরপরে আমি এটাকে কোনায় আনবো। তো কোনায় আমার 100% মাপ আনা, সরায় শুধুমাত্র জাস্ট কোনায় নিয়ে যাওয়া, এটা অনেক বেশি হার্ড। সো আমি একটা টেকনিক ইউজ করবো, সেটা হলো আমাকে এখান থেকে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে অ্যাঙ্কর পয়েন্টটা একটু মুভ করতে হবে। তো অ্যাঙ্কর পয়েন্টটা বেস্ট একদম 100% সলিডভাবে মুভ করার একমাত্র উপায় হইতেছে আমার জাস্ট ওয়াই প্রেস করে কন্ট্রোল প্রেস করতে হবে। করার পরে আমি যদি এই মাউসের কার্সরটা এটার উপরে নিয়ে যাই, দেখেন আমার এটা অটোমেটিক্যালি অন্য একটা চিহ্ন চলে আসছে। ধরে আমার মাউস দিয়ে ক্লিক করে ধরে জাস্ট একদম এখানে নিয়ে আসতে হবে। এরপরে আমি এটাকে একদম নিচে নিয়ে আসবো, এই কোনাটাতে, কোনায় নিয়ে এসে একদম ছেড়ে দিলাম, চলে হয়ে গেল। এরপরে আমার যে পজিশনটা আছে এটাকে আমি 0 করলে এটা একদম সোজা চলে আসবে এই জায়গাতে। ওকে, তো আমি এটা এই সাইডে নিচে অ্যাঙ্কর পয়েন্টটা, বাট একদম নিচে কোনায় কেন নিলাম এটাও আমি একটু পরে আপনাদেরকে দেখাবো, বোঝাবো আর কি। সো হয়ে গেল, এখন আমার অ্যাঙ্কর পয়েন্টটা এই জায়গায় চলে আসছে এবং এই কোনায় চলে আসছে। এরপরে আমি এইগুলারই একটার পর একটা জাস্ট ডুপ্লিকেট করব। সো কন্ট্রোল ডি দিতেছি, আমার 10টা লাগবে। সো আমি 10টা দিয়ে দিলাম। আচ্ছা, কন্ট্রোল ডি 10 বার দিলে আপনার 10টা কপি হয়ে যাবে। সো আচ্ছা, এখন 10টা কপি না করি, আমাদের আরেকটা কাজ করা বাকি আছে, ওইটা করি আগে। সো আমরা এখন এইটাকে নিচ থেকে উপরের দিকে আর কি নিয়ে যাব। তো এটা করার বেস্ট উপায় একটা হইলো আপনার পজিশন মিলায় করতে পারেন, আর একটা হইলো আপনার জাস্ট অ্যাঙ্কর পয়েন্টের মুভমেন্ট দিয়ে করতে পারেন। সো এটা করা অনেক বেশি ভেজাল আর কি, হ্যাজেল। সো আমরা করবো হলো স্কেল দিয়ে করা অনেক ইজি। প্রথমে আমরা স্কেলে এখানে এটাকে 0 রাখবো, শুধু ওয়াই অক্ষটাকে একদম 0। দেখেন আমার এইখানে এসে 0 কেন হয়েছে, কারণ আমার অ্যাঙ্কর পয়েন্টটাই কোনায় আছে নিচের দিকে, এই জন্য দেখেন ও একদম নিচের দিকে চলে আসতেছে। সো আমি যদি অ্যাঙ্কর পয়েন্টটা মুভ করে অন্য জায়গায় রাখতাম তাহলে আমার দুই দিক থেকে মুভ হইতো। সো আমি এটাকে একদম কমায়ে 0 করে ফেলি, 0 করলাম, ও অ্যাঙ্কর পয়েন্টটা যে জায়গায় ওই জায়গা বরাবর 0 হয়, আর ওই জায়গাতে এসে 0 হবে আর কি। সো 0 হয়ে আসে। এরপর আমি একটা কি ফ্রেম ইউজ করলাম। এরপরে আমি এখান থেকে একটু দূরে যেয়ে এখানে আমি এটাকে 100 করে দিলাম, ও 100% উপরে চলে গেল। ওকে, যাওয়ার পরে এরপর আমরা এখন এটারে ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি দিয়ে আর কি। সো কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব, ঠিক আছে। আরও একটা জিনিস বাদ গেছে, ওইটা করি আগে। সো আমরা এটাকে শর্ট করব, আগে শর্ট করে নিয়ে আসি। সো আমরা এটাকে এভাবে শর্ট করতে পারি। আরেকটা উপায় আছে, সেটা হইলো আমার যেই জায়গায় কি ফ্রেম আছে ওই জায়গায় এই ইয়াটা রেখে জাস্ট কন্ট্রোল অল্ট আপনার হইতেছে থার্ড ব্র্যাকেট প্রেস করলে অটোমেটিক্যালি ওই জায়গা পর্যন্ত ওটাও ক্রপ করে নিবে আর কি। ক্রপ হয়ে গেছে। এখন আমরা আর কি পুরাটা কন্ট্রোল ডি দিয়ে কপি করতে পারবো। এখন আমাদের বেস্ট আর কোনো কাজ নাই আর কি। সো কন্ট্রোল ডি দিয়ে আমরা কপি করে ফেললাম। এরপরে আমরা জাস্ট এখান থেকে এইটা পুরাটা সিলেক্ট করব, করার পরে আমরা এখান থেকে অ্যানিমেশনে যাব এবং কি ফ্রেম অ্যাসিস্ট্যান্টে যে সিকোয়েন্স লেয়ার করব। সিকোয়েন্স লেয়ার করলে একটার পর একটা সিকোয়েন্স আমাকে ও সাজায় দিবে। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হলো, আমার তো সিকোয়েন্স অনুযায়ী ও সাজায় দিল,
ঠিক আছে, আমি যদি একটু এইগুলার কি ফ্রেম বের করতে চাই, স্কেলটা যেখানে আমি কি ফ্রেম অ্যাড করছি, আচ্ছা এটা না করে ইউ করি। ইউ করলে দেখেন আমার এখানে নর্মালি কি ফ্রেমগুলি একটার পর একটা চলে আসছে। সো চলে আসার পরে আমি চাইতেছি যে এবার আমার এই অংশটা পুরোটা আমি এই যেটা এই অংশটা আছে এটা আমি বর্ধিত করব। এখানে এসে জাস্ট আমার অল্ট প্রেস করে আরেকবার থার্ড ব্র্যাকেটের শুরুর দিকে প্রেস করলে দেখেন পুরাটা এখান থেকে এবার আবার চলে আসতেছে। সো আমি এটা না করে সবগুলোকে কী করব, সিলেক্ট করব। করার পরে আমি এবার অল্ট প্রেস করে থার্ড ব্র্যাকেট ক্লোজটা প্রেস করলে আমার সবগুলো এখানে চলে আসবে একটার পর একটা। সো আমার এখানে 10টা লেয়ার আপনার হতেছে আছে, কি ফ্রেম আছে। সো কি ফ্রেমগুলিরে আমি একটার পর একটা এখানে এবার আর কি ধরে ধরে শুরুর দিকে আনবো আর কি। সো এটা করতে গেলে আমার দেখেন একটার পর একটা চলে আসতেছে আর কি। সো একটার পর একটা নিয়ে যদি আমার এভাবে আসতে থাকে, তাহলে আমার এই প্রত্যেকটা জিনিস এইগুলো কিন্তু সবগুলো একই লেয়ারের ভেতরে আছে, এইটা এই জায়গাতে আছে। সো এইগুলারে যদি আমি একটু সরায় ফেলতে চাই, আমার এখন সরায় ফেলার বেস্ট উপায় হইতেছে আমার সবগুলার এখানে এটা জাস্ট সিলেক্ট করতে হবে। করার পরে আমি ইউ প্রেস করে সবগুলো বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে আমার এইখানে সবগুলো ওপেন করতে হবে। করার পরে আচ্ছা ওপেন না করে একটা বাটনই প্রেস করে করা যায় কাজটা, সেটা হইলে আমার পজিশন আমার চেঞ্জ করতে হবে সবগুলার। তো পজিশন আমি চেঞ্জ করব। এখন দেখেন আমার এই লেয়ার 1-এর যে পজিশন এটা ঠিক আছে এখানে। সো আমি আপনাদেরকে দেখাইছিলাম যে লেয়ার 1-এ যে ফিল্ডটা আমার যেটা আছে কন্টেন্টের ভেতরে, ওই ফিল্ড রেক্ট্যাঙ্গেলের পাতটা এটা দেখেন আমার এখানে 192, তার মানে এখান থেকে 0 এখানে এসে 192। সো 192 থেকে এখানে এদিকে যাইতে থাকবে। তো 192 থেকে যাইতে হইলে আমার দ্বিতীয়টারে 192 করতে হবে, করলে দেখেন আমার দ্বিতীয়টা এখানে চলে আসলো। এবার 192 থেকে প্লাস 192 যেটা হবে ওইটা হলো এই পজিশনটা, তার মানে আমার এইখানে এটাকে 192 গুণন 2 করতে হবে লেয়ার 2টাকে। তাহলে 192 গুণন 2 করলাম, 3 নম্বরে চলে আসলো। এরপরে আমার এখানে 192 গুণন 3 করতে হবে এটাকে, 192 গুণন 3 চলে আসলো। আচ্ছা এবার এটাকে 192 গুণন 4, 192 গুণন 5, 192 গুণন 6 হয়ে গেল। এটাকে 192 গুণন 7, এটাকে 192 গুণন 8, আর 10 নম্বরটাকে 192 গুণন 2। এরপরে দেখেন সবটা আমার পুরোটা কভার হয়ে গেছে। একটা ভুল আছে, কোনটা ভুল আছে ওইটা আমার একটু খুঁজে বের করতে হবে। এটাকে 192 গুণন 3 করতে হবে। একশো 92 গুণন 4, 192 গুণন 5, 192 গুণন 6 সব ঠিক আছে। আচ্ছা ও এইটা ভুলে গেছে, 192 গুণন 9 করতে হবে এটা। সো এবার দেখেন আমার পুরাটা এবার অংশ ঠিক হয়ে গেছে। আচ্ছা তো আমি এখানে 192 সবগুলা একটার পর একটা, এবার আমি যদি শুরু থেকে দেখি একটার পর একটা চলে আসতেছে। সো আমি চাইতেছি না যে একটার পর একটা চলে আসুক, অনেকখানি সময় লেগে যাবে আর কি এইভাবে। সো আমি যেটা চাইতেছি সেটা হইতেছে যে আমার যে এই ইয়াটা আছে এই অংশটা এটারে সবগুলারে আমি জাস্ট এখানে করি এবং ইউ প্রেস করি, সবগুলো চলে আসবে। এবং আচ্ছা আমার কি ফ্রেমগুলি সিলেক্ট করতে হবে। সো সবগুলা কি ফ্রেমের আমার ধরে আবার এই জায়গায় আনতে হবে। আচ্ছা সমস্যা নাই।
আমি একটার পর একটা সবগুলো জাস্ট এই জায়গায় আনতেছি। এবং আমি এইগুলারও সমান করে দিতেছি। এগুলা আগেও আর কি সমান করা যাইতো, কোনো সমস্যা হইতো না, বাট দেখেন এখন সবগুলা জিনিসগুলো এইভাবে একটার পর একটা চলে আসতেছে। এরপরে আমি যেটা করব সেটা হইলো এই কি ফ্রেমগুলির এইভাবে ধরবো, ধরার পরে অল্ট প্রেস করে আমি যদি এখানে কাছাকাছি আনি তাহলে জিনিসটা অনেক বেশি সুন্দর লাগবে। দেখেন চলে আসছে একটার পর একটা। সো আমার এইটা অনেক আগে চলে যাচ্ছে, এটা যাওয়ার কারণটা হইলো আমি এইটারে এই জায়গায় রাখলাম, তাইলে আমার একটার পর একটা অনেক সুন্দরভাবে চলে যাবে। আচ্ছা, আর আমরা যদি চাই যে জিনিসগুলো আমার ওইভাবে দরকার নাই, আমি একটু এইগুলারে এরকম রাখবো। সো আপনার জাস্ট কি ফ্রেমগুলি একটার পর একটা মুভ করে দেখতে হবে যে আপনি কি রকম চান, আপনি যেরকম চান ওই রকম করে নিতে হবে আপনারা। জাস্ট এতটুকু অথবা আপনারা বুঝতে পারছেন। আমি জাস্ট এইটারে সরায়ে এই জায়গায় আনতেছি এবং এইটারে এই জায়গায় নিয়ে আসবো। আমি জাস্ট আমার পছন্দ মতো অ্যানিমেশন করতে চাইতেছি আর কি। সো এইটা গেল এখানে, এইটা গেল, এক লাইনে আমি রাখবো এবার সবগুলারে। হয়ে গেছে। এবার দেখা যাক জিনিসটা কীরকম লাগায়। এটা অনেক সুন্দর হয়েছে এই জিনিসটা, এই অ্যানিমেশনটা। আচ্ছা, আমি এখন এইটা বন্ধ করে দিতেছি। এরপরে আমার যেটা করতে হবে যে আমার অ্যানিমেশন যেগুলো আমি যেরকম চাইছি জিনিসটা আমার ওই রকম চলে আসছে। সো এইটা আমি একটা টেমপ্লেট আকারে সেভ করতে পারি। আমার এইখান থেকে জাস্ট সবগুলির এটা ধরতে হবে, ধরার পরে এখানে অ্যানিমেশন যে আমার এখানে সেভ অ্যানিমেশন প্রিসেট করলেই ওইটা চলে আসবে। আচ্ছা, তো আমি এখন এটা করতেছি না, আমার এখান থেকে এটা ধরে আর কি জাস্ট ইউ প্রেস করতে হবে। এইগুলার সবগুলো এইগুলো সিলেক্ট করতে হবে, যে কন্টেন্ট অ্যান্ড ট্রান্সফর্ম এগুলার যেগুলো আছে সবগুলার এগুলার কন্টেন্ট অ্যান্ড ট্রান্সফর্ম সিলেক্ট করে এখানে জাস্ট করলেই সেভ অ্যানিমেশন প্রিসেট করলে চলে আসবে একটার পর একটা সবগুলি। আমি জানি না এখন আমার কেন আসতেছে না, তো যাই হোক চলে আসলো আমার একটার পর একটা এরকম হয়ে গেল। এরপরে আমি যদি চাই যে আরেকটু আমি এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে কাজ করার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে জাস্ট আমার এখান থেকে এটা সিলেক্ট করে আমার কন্ট্রোল আর শিফট প্রেস করলে আমার ক্লিক করলে সবগুলি একসাথে সিলেক্ট হবে। হইলে আমার জাস্ট আপনার কন্ট্রোল শিফট আর সি করলে একটা পি কম্পোজিশন আমি করতে পারবো। তো পি কম্পোজিশন আমি করলাম, একটা লেয়ারে চলে গেল। এরপরে আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে কন্ট্রোল করে ফেললাম। তো আমার এখন পরপর দুইটা হয়েছে। আমি চাইতেছি না যে এইটা হইলো আমার একই জায়গায় থাক, তো আমি চাইতেছি এটা আমার ট্রান্সফর্মে যে আমি জাস্ট ফ্লিপ হরিজন্টাল করলাম। সো এবার দেখেন জিনিসটা আমার অন্যরকম একটা জিনিস তৈরি হয়ে গেল। এরপরে আমি যদি চাই যে এটার রোটেশনটা আমি একটু অন্যরকম করে দিব, 180 করে দিলাম, আমার এই রোটেশনটা এরকম হয়ে চলে আসলো। অথবা -180 করলাম, তখন আমার আচ্ছা 360 করি। 360 করলে জিনিসটা আমার এরকম চলে আসবে। আচ্ছা, সমস্যা নাই, এটাকে 0 করলেও খুব একটা বেশি কাজ হবে না, কারণ আমার এটা ফ্লিপ হরিজন্টাল করা আছে। এরপরে আমি আরেকবার যে দেখি ভার্টিক্যাল করলাম। সো আমি ভার্টিক্যাল করলে জিনিসটা আমার যে এরকম চলে আসবে। ঠিক আছে, এবার আমি যদি এটাকে ফ্লিপ হরিজন্টাল না করে আরেকবার ফ্লিপ হরিজন্টাল করি, তখন আমার এটা আচ্ছা এটা তো ফ্লিপ হরিজন্টাল এরকম আছে, এটার এবার ফ্লিপ হরিজন্টাল করে দেখি।
ফ্লিপ হরিজন্টাল। এবার এই জিনিসটা এরকম, মানে আপনার জাস্ট যেরকম মন চায় আপনি জাস্ট এইটা নিয়ে ওভাবেই খেলতে পারবেন। আপনারা জাস্ট আমি তৈরি করা দেখাইলাম জিনিসটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে জিনিসটা নিয়ে কীভাবে কাজ করতে হবে। যদি না বুঝে থাকেন ক্লাসটা আরেকবার দেখেন, আমি একদম ক্লাস আপলোড করে দেবো, কোনো জায়গায় একটুও কাটবো না, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ভালো থাকবেন সবাই, পরবর্তী অন্য আরেকটা জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আল্লাহ হাফিজ।